হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করব। আর এই কিওয়ার্ড রিসার্চটা আমরা করব একটা ভালো একটা টুল দিয়ে, যেটা হচ্ছে গুগলের, অর্থাৎ গুগল যে কিওয়ার্ড প্ল্যানার সেটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড আসলে আমাদের খুব প্রয়োজনীয় একটা বিষয় এবং আমাদের নানা দরকারে কিওয়ার্ড লাগে। তো সেই জন্যই মূলত আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন আমরা যদি মূল আলোচনায় চলে আসি, আমাদের সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা আজকে যে টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে গুগলের গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করবেন এবং ইউজ করে এখান থেকে কিওয়ার্ডগুলো বের করবেন। তো গুগলের জন্য যেটা গুগলের আমরা যদি খুব সহজে অন্য কোনো টুল ছাড়া কিওয়ার্ড রিসার্চের জন্য অন্য আরো অনেক টুল আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কিন্তু ওই টুলগুলো বাদে মেইন বেসিক যে জিনিস সেটা হচ্ছে যে গুগলের একটা আলাদা কিওয়ার্ড প্ল্যানার আছে। তো সেটা দিয়ে আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো। তো আপনারা আপনাদের যে কিওয়ার্ডগুলো দরকার সেগুলো চাইলে এই গুগল থেকে, অর্থাৎ গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে রিসার্চ করে নিতে পারেন। তো এই জন্য যেটা করতে হবে, আমি গুগলে গিয়ে যদি গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখি, গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা লিখছি, এটা লিখে যদি আমি এন্টার দিই তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখতে হবে আমাকে। আচ্ছা, তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা লেখার পরে যেটা আসবে সেটা হচ্ছে যে এগুলো না, এগুলো বাদে ads.google.com এইটা আমাদের নিতে হবে। তো এইটা যদি আমরা ওপেন করি তখন আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে যেটা করতে হবে যে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনাদের এই যে এরকম একটা ইন্টারফেস পাবেন। যদি আপনার প্রথম হয়ে থাকে, আপনি যদি ওই কিওয়ার্ড গুগল অ্যাড অ্যাকাউন্ট অন না থাকে, অ্যাক্টিভ না থাকে বা ক্রিয়েট না থাকে, সেক্ষেত্রে কিছু নেক্সট বাটন আসবে, সেখান থেকে ক্লিক করে এটাতে ক্লিক এবং সাবমিট করে এটাতে চলে আসতে পারবেন। মেইন ইন্টারফেসটা এরকম হবে। তো এখন তাহলে এইটাতে যদি আমরা যাই তাহলে কি হবে দেখেন, এইখানে আমরা এখান থেকে কি করতে পারবো, এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা বের করতে পারবো। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে যে এই যে এখানে আছে ডিসকভার নিউ কিওয়ার্ডস। আমাদের তাহলে কি করতে হবে যে এখানে ক্লিক করতে হবে। এটা খুবই সোজা এই কিওয়ার্ড প্ল্যানারটা দিয়ে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়া যায়, লোকেশনটা সিলেক্ট করে দেওয়া যায়। তো সাপোজ আমি লোকেশনটা কি দেব, আমি লোকেশনটা ইউনাইটেড স্টেটস দেব। তাহলে ইউনাইটেড স্টেটস আমি যে ইউনাইটেড স্টেটস এই যে কান্ট্রি এটা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে সেভ। আর যদি বাংলাদেশি লোকেশন হয় তো সেক্ষেত্রে এটাই থাকবে। তো এইখানে লোকেশনটা বাংলাদেশটা কেটে দিতে হবে, দুইটাই আছে অলরেডি। তাহলে আমি বাংলাদেশটা কেটে দিচ্ছি আর শুধু ইউনাইটেড স্টেটস রাখছি। তো এটা সেভ দিলাম। এখন কি করতে হবে সেটা যে এই যে সার্চ বক্স আছে, এখানে লিখতে হবে যে কোন বিষয়টা আমরা সার্চ করতে চাচ্ছি। তো সার্চ করতে চাচ্ছি, সাপোজ আমি যে এমন একটা কিওয়ার্ড বের করলাম, সেটা যে আমি বেবি ক্লথস স্টোর, এইটা হবে আমার বেবি ক্লথ স্টোর। এইটুকু আমার কিওয়ার্ড। হ্যাঁ, এটা আমার কিওয়ার্ড। তো এইটার আমি সার্চ ভ্যালুটা দেখতে চাই এবং সেটা ইউএস এর। আচ্ছা, বেবি ক্লথ স্টোর এটা দিয়ে আমি কি করতে হবে, এটা দেওয়ার পরে জাস্ট এই যে গেট রেজাল্ট এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আচ্ছা, তো একটা যেটা হয়েছে এটাতে কোনো কিওয়ার্ড পাচ্ছে না, ইউ ডোন্ট হ্যাভ অ্যান কিওয়ার্ড আইডিয়াস ইয়েট। আচ্ছা, তাহলে আমরা এটা একটু করি, রিফ্রেশ দিয়ে অন্য কিছুই করি, অন্য কিছুতে আমরা ট্রাই করি। তো এই সার্চ বক্সে আমাদের কি করতে হবে, যেহেতু ওই ওয়ার্ডটা দিয়ে আমরা পাইনি, তো আমরা সাপোজ বেস্ট ল্যাপটপ এটা লিখে আমরা
গেট রেজাল্টে ক্লিক করছি। তো গেট রেজাল্টে ক্লিক করার পরে কিছু আইডিয়া এখানে দিয়েছে, সেটা হচ্ছে যে আইডিয়াটা মানে যে রেজাল্টগুলো দিল সেগুলো আমি এখন ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে আমরা তাহলে ইউনাইটেড স্টেটসের ওই এরিয়ার জন্য বা ইউএস এর জন্য একটা কিওয়ার্ড সার্চ করেছি এবং এইটার যে সার্চ রেজাল্ট সেটা দেখতে চেয়েছি এবং সেটা হচ্ছে যে বেস্ট ল্যাপটপ। তো এখন এখানে কিছু রেজাল্ট, এই যে কিওয়ার্ড বাই রিলেভেন্স, আমাদের মেইন কাজে লাগবে কোন জিনিসগুলো, সেটা হচ্ছে কিওয়ার্ড এইটা, তারপর মানে কিওয়ার্ড এখানে কিছু কিওয়ার্ডের লিস্ট আছে, তারপর এভারেজ মান্থলি সার্চেস, আর হচ্ছে কম্পিটিশন। মেইনলি এই তিনটা আমাদের হচ্ছে বেশি কাজে লাগে। তো দেখেন এখানে বেস্ট ল্যাপটপ এইটা যেহেতু আমার মেইন কিওয়ার্ড ছিল, এইখানে হচ্ছে এভারেজ মান্থলি সার্চ 10K to 100K। আচ্ছা, তার মানে কম্পিটিশনটা হাই, অনেক বেশি। তারপর ল্যাপটপ ডিলস, এটা আরেক হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, সেটা হচ্ছে 100K থেকে 1 মিলিয়ন হাই। আচ্ছা, বেস্ট ল্যাপটপ 2021 100K থেকে 1 মিলিয়ন হাই, সবই তো হাই কম্পিটিশন এখানে কিওয়ার্ডগুলো। দেখেন ব্ল্যাক ফ্রাইডে ল্যাপটপ ডিলস 10K থেকে 100K হাই, চিপ গেমিং ল্যাপটপ ডিলস হাই, বেস্ট ক্রোমবুক 2021 হাই। তো এখন এইখানে হচ্ছে এই যে একটা পেয়েছি যে মিডিয়াম, সেটা হচ্ছে এটা যে বাজেট গেমিং ল্যাপটপ 10K থেকে 100K। আচ্ছা, এটা হচ্ছে মিডিয়াম। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে সাধারণত যেটা করতে হয় যে এইভাবে যখন অ্যানালাইজ করা হয়, অ্যানালাইজ করার পরে যেগুলো হচ্ছে লো কম্পিটিশন অথবা মিডিয়াম কম্পিটিশন সেই কিওয়ার্ডগুলো সাধারণত বাছাই করা হয়, কারণ হাই কম্পিটিশন যেগুলো সেগুলো তো অলরেডি মানে অনেক প্রতিযোগিতা আছে ওই কিওয়ার্ডগুলো দিয়ে। তো যদি আপনি ওই কিওয়ার্ডগুলো যদি নেন বা ওই কিওয়ার্ড দিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে র্যাঙ্ক করাটা অনেক প্রবলেম হয়ে যায়। সেজন্য কি করতে হয়, সেজন্য হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিতে হয়। তো এই যে বেস্ট ল্যাপটপ এইটা দিয়ে আমরা কিন্তু মিডিয়াম একটা কম্পিটিশনের কিওয়ার্ড পেলাম, বাট বাকি সবই কিন্তু হচ্ছে হাই কম্পিটিশন। আচ্ছা, তাহলে আমরা মিডিয়ামটা নিতে পারি আর সেক্ষেত্রে এক দুইটা হয়তো হাই নিতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, তো সেটা হচ্ছে যে আমরা এখানে বেস্ট ল্যাপটপ এইটা কেটে দিয়ে আমরা যেটা করতে পারি যে সাপোজ বেস্ট ল্যাপটপ, আচ্ছা বেস্ট ল্যাপটপ না দিয়ে বেস্ট হচ্ছে কম্পিউটার এটা দিলাম, এটা দিয়ে দেখি কি হয়। তো এইভাবে কি করতে হবে, আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ড আছে সেগুলো এখানে লিখে হচ্ছে সার্চ করতে হবে, সার্চ করে হচ্ছে এই কম্পিটিশনগুলো বের করতে হবে। যেমন এটাও এই যে কিওয়ার্ডগুলো আছে দেখেন, এগুলো সবই কিন্তু হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। কত কিওয়ার্ড, গুড পিসি, স্মল পিসি, ব্ল্যাক ফ্রাইডে, কম্পিউটার ডিলস, বেস্ট ডেস্কটপ, প্রি-বিল্ট পিসিস, প্রচুর হাই কম্পিটিশন। তো এগুলো তো অনেক হাই কম্পিটিশন। তাহলে এইভাবে তাহলে কি হবে যে যেগুলো লো কম্পিটিশন আসবে সেগুলো আমাদের হচ্ছে নিতে হবে। তো যেমন লো কম্পিটিশনের তাহলে আমি একটা দেখাই যে কম্পিউটার, বেস্ট কম্পিউটার, তারপর হচ্ছে আপনার হচ্ছে সাপোজ আমি একটা কিওয়ার্ড দিই এখানে, অন্যরকম একটা কিওয়ার্ড ডগ কার সিট দিলাম। এটা গেট রেজাল্টে ক্লিক করি, দেখি এটার কি রেজাল্ট দেয়। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের কিওয়ার্ড হচ্ছে অ্যানালাইজ করতে পারবেন আর কি। হ্যাঁ, যে এইটা আসলে কেমন কি দেখেন, এই যে ডক্টর এটা আমার একটা কিওয়ার্ড, এটা দিয়ে আমি সার্চ দিলাম এবং লোকেশন আমার ইউনাইটেড স্টেটস। দেখেন সব হাই কম্পিটিশন। কারণ কি, কারণ ওই দেশে ডগ কার সিটটা অনেক বেশি পরিমাণে লাগে বা চলে, কারণ ওরা অনেক কুকুর পোষে এবং কুকুর ভালোবাসে। ডগ কার সিট, ডগ সিট বেল্ট, ডগ কার হ্যামস, তারপর ডগ কার সিট কাভার্স, ডগ সিট কাভার্স, কত পাপি কার সিট, হ্যাঁ সবই হাই কম্পিটিশন। এখন মজার ব্যাপার দেখেন, আমি যদি এখানে লোকেশনটা চেঞ্জ করে দিই, লোকেশন চেঞ্জ করে আমি সাপোজ বাংলাদেশ দিলাম। তো বাংলাদেশ দেওয়ার পরে দেখেন সার্চ রেজাল্টটা কি আসে। এখন মজার বিষয় হলো যে বাংলাদেশে ডক্টর সিট দিয়ে সার্চ কম্পিটিশন খুবই কম। কারণ কি, কারণ হচ্ছে বাংলাদেশে এটা চলে না, কারণ বাংলাদেশে মানে কুকুরদের নিয়ে কেউ এত মানে কি বলে বিলাসিতা করে না। দেখেন যে মানে লোকেশন চেঞ্জ করার কারণে কম্পিটিশনটা অনেক লো হয়ে গেছে, যেটা ইউএসএ তে ছিল হচ্ছে আপনার হাই।
ছিল। এখানে দেখেন ডকার সেট মানে এভারেজ মান্থলি সার্চেস 10 to 100, সবই 10 to 100, লো এটা মিডিয়াম, ডকার হ্যামক, আচ্ছা যাই হোক। তো এইভাবে আপনাদের কি করতে হবে যে আপনাদের যে লোকেশন এবং আপনাদের যে কিওয়ার্ড সেগুলো এনে হচ্ছে আপনার এই গুগল কিওয়ার্ড প্ল্যানারে হচ্ছে সেট করবেন এবং গেট রেজাল্টে দিয়ে এইভাবে অ্যানালাইজ করে আপনারা আপনাদের জন্য হচ্ছে যে কোন কিওয়ার্ডগুলো দরকার সেই কিওয়ার্ডগুলো বাছাই করে নেবেন, বাছাই করে হচ্ছে যে আপনারা আপনাদের জন্য কিওয়ার্ডগুলো ইউজ করবেন যে কাজের জন্য দরকার সেটার জন্য। কিওয়ার্ড রিসার্চের জন্য আরো অনেক টুল আছে, আমি পরবর্তীতে সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং সেগুলো দিয়ে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে পারেন আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার চ্যানেলে আরো ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সেগুলো ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এবং ফাইবার ফ্রিল্যান্সিং রিলেটেড, এবং আপডেট পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিকে। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।